কেমন লাগতেছে? অনেক মজা। অনেক মজা। নতুন জামা কাপড় পরবা তো কেন? তুমি কি পুরাতন পাঞ্জাবি পরছো? তোমার বাবা তুমি ম্যাচিং? তুমি তাড়াতাড়ি মিষ্টিটা খাও, খাওয়া শেষ করে সীমায় মানে রমজানের ঈদই হচ্ছে এরকম মিষ্টি খেয়ে দিতে হয়, আর কুরবানি দিতে কুরবানি করার পরে খাবার খেতে হয়। কাজের ভিডিওটা বসে রয়েছে। মাই প্রিন্সেস, নড়িস না ভিডিও আছে। মনিয়া মনিয়া আমার সাথে দিক তাকা। নাইশা ভিডিও করতেছে। মাসিয়াত এদিকে তাকাও, দেখি মনিয়া ওই দিক কোথায় তাকাই? কি হ্যাঁ ওটা এটা তো আবার দামা দামা আতো আতো এটা মোবাইল মোবাইল এটা আইসা শুধু থাপ্পড় মারো কেন? থাপ্পড় বাদ দিস এই যে মারজু, দেখি মারজু এটা আমি তো কয়েকদিন আগে করে দিছিলাম, অনেক সুন্দর হয়েছে জামাটা। ছেলে মেয়ে এক রুমে আনন্দ করতেছে, বাড়িওয়ালার দুইটা বাচ্চা আসছে, ওরা ছোট ছোট। এখন বড় মেয়েটা বাড়িওয়ালার ও কিছু খেতে চায় না, ছোট মেয়েটা মাশাআল্লাহ কম বেশি যা দেওয়া হয় তাই খাবে। এখন এই যে ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে, আমি ডিমের কোরমাটা যে ডেকোরেশন করতেছি। তারপরে এই যে রোস্ট, বাচ্চাদের পছন্দই সব খাবার রান্না করতে হয়, যেহেতু ওর বাবা বাসায় খাবে না, আমরা 4 জন না। আমার রোস্টটা রান্না কমপ্লিট হয়েছে, আমি রেডি মিক্স মশলা দিয়ে রান্না করছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাত্রিবেলা কয়টা গেস্ট আসবে তখন আমরা রান্না করব আবার। আমি এটা হচ্ছে আমাদের 3 জনের জন্য রান্না করছি, মা মেয়ে আর ছেলে খাবো। তো এই যে আমার দুপুরের আগেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন গরু মাংসটা বসাবো। গরু মাংস নেওয়ার রান্না করার জন্য আমি যে কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি, এখন গোটা মশলা দিয়ে দিচ্ছি। এই যে গরু মাংস আগেই পরিষ্কার করে রাখছিলাম, কারণ মাংসটা আমি 5-7 দিন আগে ফ্রিজে এনে রেখে দিচ্ছি, কারণ ওর বাবার সময় নেই, অফিসে ছুটি পাই না। এবার আমি এই যে তেলের পরে পেঁয়াজ আর মশলা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিছি, যেহেতু গরু মাংস হাতে মাখায়ও রান্না করা যায়, আমি এইভাবে রান্না করবো। এইভাবে রান্না করতে হচ্ছে আমার শ্বশুর, অনেক মজা হয় এইভাবে। আমি 3 কেজি গরুর মাংস নিছি, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, শুধু আদাটা মিহি করে বাটছে, জিরেটা রসুনটা আমি থেতো করে দিছি, কারণ এইটা মানে কষাতে কষাতে এটা মশলাটা পুরা মিহি হয়ে যাবে, তার জন্য এটাই বেশি স্বাদ হয়। আর যদি আমি মিহি করে দিতাম তাহলে এটা হতো, ঝোলটা অনেক তাড়াতাড়ি গ্রেভি হয়ে যেত, হয়ে তারপরে ধরার সম্ভব নেই। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে
হলুদ আমি মরিচ আর ধনে গুঁড়া হচ্ছে পরে দিব, কারণ মাংসটা অর্ধেক কষানো হয়ে যাবে, গাঢ় পানি যখন শুকায় যাবে তখন হচ্ছে আমি করব, মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিব। কড়াইটাই হচ্ছে না, কড়াইটাই ধরতেছে না, আমি রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারটা বড়, এই যে রাইস কুকারে দিয়ে দিছি, মাংসটা কষাই করতেছি, কারণ রাইস কুকারটা আমার বড় অনেক, এই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম। গ্যাসও সাশ্রয় হবে, রাইস কুকারে রান্না হবে, কারণ মাংসটা আমি ওইখানে কষাই করতে পারতেছিলাম না, নাড়তে পারতেছিলাম না, কড়াইটা ভরা ছিল। এই যে আমার মাংসটা আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গেছে। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।